Assalamualaikum warahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone. Welcome back to our channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে এখনও যারা M&J কুকিং স্টুডিওকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের বাঙালিদের কাছে ভর্তা আর ভাত কিন্তু খুবই মজাদার প্রিয় একটা খাবার। ঝটপট খুবই নর্মাল খাবারের মধ্যে টেস্টি এই খাবারটা সবার কাছেই প্রিয়। আজ তৈরি করে দেখাবো সামুদ্রিক মাছ লইট্টা মাছ দিয়ে মজাদার ভর্তা। এই হচ্ছে সামুদ্রিক লইট্টা মাছ। এটার কিন্তু অ্যাভেলেবেল আমরা শুটকিও পেয়ে থাকি। সামুদ্রিক যে কোনো মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আয়োডিন থাকে। যারা পছন্দ করেন অবশ্যই খেতে পারেন। লইট্টা মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি হয়। আজ তৈরি করে দেখাবো আমি মজাদার ভর্তা। খুবই সহজ এই ভর্তার রেসিপিটা। আর এটা পার কেজি হয়ে থাকে 100 থেকে 120 টাকা বা তার কমেও নিতে পারে। আমি ছোট ছোট পিস করে দেন সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে মাছ থেকে একটু পানি বের হতে পারে, সেই জন্য একটু সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা একটু ভেজে নেওয়ার পর এটা যখন একদমই নরম হয়ে গেছে, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ। পেঁয়াজ কুচি ছিল 1 কাপ পরিমাণের, রসুন ছিল বেশ বড় সাইজের একটা রসুন। সম্পূর্ণটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মাছটাকে এক পাশে সরিয়ে দেন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একসাথে আবার মাছের সাথে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই লইট্টা মাছের ভর্তাটা তৈরি করতে পারি। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটেও তৈরি করতে পারেন। আমি আজকে শিলপাটায় বেটে তৈরি করাটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা শুকনো মরিচ একসাথে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো প্রকারের পানি যেন না থাকে, এতে করে কিন্তু ভর্তাটা খুবই মজা লাগবে। ভেজে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, দেন আমি শিলপাটায় বেটে নেব। এই মাছটার ভর্তা তৈরির ক্ষেত্রে কোনো প্রকার কাটা বেছে নেওয়ার ঝামেলা নেই। চলে আসলাম শিলপাটার মধ্যে। প্রথমে আমি চেষ্টা করব শুকনো মরিচ এবং কাঁচা মরিচটাকে ভালোভাবে বেটে নেওয়ার জন্য, কিন্তু এখানে শুকনো মরিচটা যেহেতু আগে থেকেই একটু ভাজা ছিল, যার কারণে এটা পিষতে একটু সমস্যা হলো। এখানে শুকনো মরিচটা বাড়তে একটু সমস্যা হচ্ছে। ইনস্ট্যান্ট ভাজা মরিচটা বাড়তে কিন্তু এতটা সমস্যা হয় না। তো যাই হোক, যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই বেটে নেওয়ার পর এই যে খুবই মজাদার লোভনীয় ভর্তাটা, এখন এটা সার্ভিং ডিশে চলে যাবে এবং তারপর হচ্ছে গরম ভাতের সাথে টেস্ট করার পালা। প্রিয় বন্ধুরা, M&J কুকিং স্টুডিওর আজকের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। লইট্টা মাছের ভর্তাটা যদি এখনও কেউ না খেয়ে থাকেন, অবশ্যই আশা করছি আজকের রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে নেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ধনেপাতাটাও ব্যবহার করেছিলাম। যে রেগুলার ধনেপাতা সেটা না, এমনিতে যে লম্বা একটা ধনেপাতা পাওয়া যায় সেটা আমি কিন্তু বেটে নেওয়ার আগেই ছোট ছোট করে কেটে দেন মাছের সাথে মিশিয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। এটার স্মেলটা খুবই চমৎকার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।